ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। আর এসে গেলাম রোজ করার মতো উচ্ছে রেসিপি নিয়ে। তো আজকে আমি উচ্ছে দেখাবো, একটু ভিন্ন টাইপের বানাবো। এটা গাছে, নিজেদের গাছের টবে হয়েছে। এই উচ্ছেগুলো পেকেও গেছে, আমি দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। উচ্ছেগুলো দুই একটা পেকে গেছিলো। আর আমি উচ্ছেগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে দানা বেছে নিয়েছি। পাকাগুলো আলাদা করে দিলাম আর কাঁচাগুলো আলাদা। এতে আমি নুন আর ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে। এটা আমি তিতো কাটাবার জন্য আমি এইভাবে করে থাকি, নুন আর ভিনিগার দিয়ে আমি তিতো কাটিয়ে নেই। যারা জানো না, নতুনদের জন্য বলছি আমি, উচ্ছের তিতো এইভাবেই কাটাতে হয়। আর তখন আমি ধুয়ে নিয়েছি, 2 থেকে 3টা ধুয়ে হাতে চিপে ভালো মতো করে জল ঝরিয়ে এখন আমি ম্যারিনেশন করে নিচ্ছি। হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার আর 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি এটা কিছুক্ষণ ম্যারিনেশন করে 5 থেকে 10 মিনিটের মতো রাখবো। আর এখানে আমি কিছুটা টক দইও আমি কিছুটা এখানে অ্যাড করেছি। টক দই আর তোমার আদা রসুন বাটা আমি হাফ চামচ ইউজ করেছি এখানে। এখন আমি হাতেই এটা ভালো মতো করে মিশিয়ে নেব। হাতে মিশালে ভালো মতো করে মিশবে, ভেতরে মশলার ফ্লেভার যাবে। তো এটা আর রাখার দরকার নেই। এখন আমি এটা ডাইরেক্ট রান্না করতে এসে গেছি। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান ভালো মতো করে গরম হলে তবেই তেল দিতে হবে, নইলে প্যানে ধরে যাবে। তো আমি তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা গোটা আর জিরে অ্যাড করেছি। আর এটা আমি 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। তেল একটু বেশি লাগবে, উচ্ছে ভাজাতে তেল একটু বেশি লাগে। আর এটা আদা আর রসুন চপ 1 চামচ দিলাম, দুটো মিশিয়ে আমি 1 চামচ দিয়েছি। আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। এখন আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই উপকরণগুলো তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নিচ্ছি। এখন খুব বেশি এটা ভাজবো না। সামান্য নুন সামান্য দেওয়ার কারণ ওই যে বললাম, নুন আর ভিনিগার দিয়ে আমি উচ্ছে প্রথমেই মুজিয়ে রেখেছিলাম তিতো কাটাবার জন্য। তো নুনটা খুবই কম লাগবে। আর হলুদ আমি আগেও ম্যারিনেশনের সময় ইউজ করেছি, এখন হাফ টিস্পুনেরও কম ইউজ করলাম কালারের জন্য, কালারটা যেন আরও ভালো আসে। তো আমার মশলা ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে। খুব বেশি লাল করিনি পেঁয়াজ, বেশি লাল করলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। ম্যারিনেশন করে রাখা উচ্ছেগুলো এখন আমি অ্যাড করে দিলাম। এখন ভালো মতো করে মিশিয়ে দিতে হবে তেল আর মশলার সঙ্গে। তো দেখে বুঝতেই পারছো আমার কড়াইতে একদমই সেটে যাচ্ছে না, কারণ কড়াইটা আমি ভালো মতো করে গরম করে নিয়েছিলাম, যার জন্য সেটে যাচ্ছে না। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য বলছি, অনেকে আছে প্যান গরম না হতেই মাছ বা সবজি বা তেল প্রথমেই আমরা দিয়ে দিই, গরম না হতেই আর সেটে যায়, সবজি বা মাছ সেটে যায়। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। যারা এক্সপার্ট আছো তাদের জন্য তো তারা তো জানোই কি করে সব কিছু করতে হয় শুরু থেকে লাস্ট অবধি। তো নতুনদের জন্য এই কথাগুলো বলার খুব দরকার ছিল। আর একটা সময় আমিও এইভাবে অনেক প্রবলেম ফেস করেছি, যার জন্য আমি নতুনদের জন্য অনেক কিছু খেয়াল রেখে তো
তবে এই কথাগুলো বলছি। আর এখানে আমি 50 গ্রাম দই নিয়েছি। দইটা আমি একবারে দেব না, দুবারে দেব। তো তোমরা ভাবতে পারো উচ্ছে তো তিতে, তো তিতোর মধ্যে আবার টক দই কেন? তো আমি আগেও দুবার বলেছি, উচ্ছেতে একদমই তিতো নেই। তিতো আমি কাটিয়ে নিয়েছি ভিনিগার আর নুন দিয়ে। তো পুরো দইটাই আমি দিয়ে দিলাম, পুরো দইটাই লেগে গেছে। আর এখানে 200 গ্রাম উচ্ছে হবে, 200 গ্রামের থেকে একটু কম। গাছে আমার যতটুকু উচ্ছে ছিল আমি সবগুলো ছিঁড়ে নিয়েছি, এর থেকে বেশি আর ছিল না। আর 2-1টা পাকাও হয়ে গেছিলো। আর এটা দিলাম আমি 1/2 টেবিল স্পুন আমচুর পাউডার। তো যারা উচ্ছে ভাজি খেতে পছন্দ করো, এই দিনে তো উচ্ছে ভাজি সবার ঘরেই কম বেশি হয়ে থাকে, তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমি 1/2 টেবিল স্পুন গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে এসেছে। ধনে পাতা দেব, ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আমি আরেকটু এখানে অ্যাড করব। এটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যাবে। আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমার এই স্পেশাল উচ্ছে ভাজি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি শেষের দিকে আবার কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কুচিয়ে অ্যাড করলাম। ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে উচ্ছে ভাজি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো খারাপ যেটাই লাগুক আমাকে কমেন্টস করবে তোমরা। আর আমার এই রেসিপি যদি বেশি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবে। আমি রেগুলার ভিডিও দেই। আর যদি তোমাদের কোনো পছন্দের রেসিপি থাকে জানাতে পারো।